মনপুরা, যেখানে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সাগরের বুকে নয়নাভিরাম দ্বীপের নাম মনপুরা। মনপুরা শব্দটি কম বেশি সবারই পরিচিত, যার একমাত্র কারণ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত মনপুরা সিনেমা। হ্যাঁ, এটাই আমার বাংলা। কি মায়া এই বাংলায়! সুবিশাল নদী, বিস্তীর্ণ ধানের ক্ষেত, বিশাল ম্যানগ্রোভ প্রজাতির গাছের বাগান, লোকাল নৌকা কিংবা ট্রলার। মনপুরার এই সহজ সরল প্রকৃতি বলে দেয় আমার বাংলা কতই না সুন্দর। মনপুরার এই মন ভোলানো সৌন্দর্য দেখার সাথে সাথে আজকে দেখব হাজিরহাট জেটিঘাট, নতুন ব্রিজ, ম্যানগ্রোভ বন, চৌধুরী প্রজেক্ট, চারা বাগান, দক্ষিণে হাওয়া সি বিচ, আরো অনেক নয়নাভিরাম প্রকৃতি। একটা কথা প্রচলিত আছে, মনগাজী নামের এক ব্যক্তি বাঘের আক্রমণে মারা যায়, আর তারপর থেকে এখানকার নাম মনপুরা। আরেকটা কথা প্রচলিত আছে, এখানে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে যেত। তার থেকেও এর নামকরণ মনপুরা হয়েছে, এমনটাও অনেকে মনে করেন। মনপুরা কিভাবে যাবেন? যেহেতু মনপুরা একটি দ্বীপ, তাই মনপুরা আসার একমাত্র মাধ্যম লঞ্চ বা লোকাল ট্রলার। ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যা ৫টা ৩০ থেকে ৬টা ৩০-এর মধ্যে এমভি তাশরিফ ও এমভি ফারহান সিরিজের হাতিয়াগামী লঞ্চে চেপে নেমে যাবেন মনপুরার রামনেওয়াজ ঘাটে। ডেকের ভাড়া পড়বে ৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ১২০০ টাকা। আর যারা ভোলা সহ চরফ্যাশন কিংবা আমাদের মতন চর কুকরিমুকরি থেকে যেতে চান, তারা সরাসরি চলে আসবেন চরফ্যাশনের বেতুয়া সুলিজ ঘাটে। সেখান থেকে মনপুরা লঞ্চ কিংবা স্পিড বোটে চলে যেতে পারবেন। লঞ্চে ভাড়া পড়বে ১৩০ টাকা, আর স্পিড বোটে ভাড়া পড়বে ৩০০ টাকা। সত্যি বলতে চরের মধ্যেও যে এতটা মায়া লুকিয়ে থাকে, সেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। যেতে যেতে চর আর নদীর অপরূপ সৌন্দর্যে আপনার মন শীতল হয়ে যাবে। জনতা বাজার ঘাটে নেমে বাইক নিয়ে সরাসরি চলে যাবেন হোটেলে। কিংবা সকালবেলা লঞ্চ থেকে নেমে ফ্রেশ হয়ে সরাসরি চলে যাবেন দক্ষিণা হাওয়া সি বিচে। বর্তমানে আমি আছি মনপুরা দক্ষিণ হাওয়া সি বিচে। মনপুরা দক্ষিণ হাওয়া সি বিচ মনপুরার সর্বদক্ষিণে অবস্থিত। মেঘনা নদীর কুল ঘেঁষে এই বীচটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ। যে মেঘনা নদীটা, যেটা হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে মোহনায় গিয়ে মিশেছে সামনে। দক্ষিণ হাওয়া সি বিচে কিন্তু মাচার ব্যবস্থা আছে। এখানে এই মাচার উপরে তাঁবু করে রাখা আছে, সেট আপ করে। নিজের মতো করে উপভোগ করতে হলে কিন্তু মাচার দরকার হয়। এই প্লেসটা কিন্তু ক্যাম্পিং করার জন্য অসাম একটা প্লেস। দীর্ঘ সুবিশাল যে নদী, তার পাশে হচ্ছে কেওড়া বন, পাকপাখালির কিচিরমিচির শব্দ আসলে আপনার ক্যাম্পিং এক্সপিরিয়েন্সটাকে অন্য লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। তো যারা এখানে ক্যাম্পিং পছন্দ করেন, তারা কিন্তু দক্ষিণ হাওয়া সি বিচে চাইলে ক্যাম্পিং করতে পারেন।
এখানে পর্যটকদের জন্য মাচাঙের ব্যবস্থা করা আছে। এই মাচাঙে বসে সি বিচের সৌন্দর্যটা অবলোকন করার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এখানে যারা আসবেন তারা একটু চিন্তা করেন, আপনি মাচাঙে বসে আছেন, কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, এখানকার যে পাক পাখালি তারা কিচিরমিচির গানে আপনার সময়টা মুখরিত করে রাখছে। আর এই যে দক্ষিণ পাশে আপনি অকুল দরিয়ার যে একটা সৌন্দর্য সেটা আপনি বসে বসে দেখছেন। এই জোস ফিলিংটা নিতে হলে কিন্তু আপনাদেরকে দক্ষিণ হাওয়া সি বিচে আসতে হবে। এখানে যারা আসবেন তারা কিন্তু এখানে নিজেদের মতো করে সময়টা এনজয় করতে পারবেন, কিছু ভালো লাগার মুহূর্ত নিয়ে কিন্তু বাড়ি ফিরে যেতে পারবেন। মহিষের দুধের ছানা আর এটা হচ্ছে মহিষের দুধের দই। সব জায়গায় পাবেন না। আপনারা যারা ভোলায় আসবেন অবশ্যই ভোলার স্পেশাল এগুলা টেস্ট করবেন। আপনারা জেনে অবাক হবেন মনপুরাতে বিদ্যুৎ আছে, আর এই বিদ্যুতের উৎস হচ্ছে এই যে সোলার বিদ্যুৎ কেন্দ্রগুলো। হাজিরহাটে একটা পাওয়ার স্টেশন আছে, আর এছাড়া হচ্ছে আরো 3-4টা সোলার বিদ্যুৎ কেন্দ্র আছে। সূর্যের আলো ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানকার মানুষরা কিন্তু আংশিক হলেও বিদ্যুতের আওতায় চলে এসেছে। এটা কিন্তু সত্যি মনপুরাবাসী যারা আছেন তাদের জন্য গর্বের একটা ব্যাপার। এখান থেকে কিন্তু এখানকার মানুষরা উপকৃত হচ্ছে। যারা আমরা পর্যটকরা বাইরে থেকে আসছি তারাও কিন্তু আসলে এই বিদ্যুৎ থাকার কারণে কিন্তু অনেকাংশেই আমাদের জন্য সুবিধা হচ্ছে। এখন আপাতত বেসরকারিভাবে এই যে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে এখানকার মানুষ উপকৃত হচ্ছে। পরবর্তীতে সরকারিভাবে সম্পূর্ণ মনপুরাকে বিদ্যুতের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেটা হলে এই মনপুরাবাসীর জন্য কিন্তু অনেকটাই স্বস্তির কারণ হবে। আমি এখন যেখানে আছি স্থানীয়দের কাছে এটা নতুন চার বাগান নামে পরিচিত। নাম চারা বাগান হলেও এটা আসলে একটা রাস্তা যার দুধারেই শত শত বৃক্ষরোপণ করা হয়েছে। ভিউয়ার্স, আর নতুন চারা বাগান থেকে আরো একটু সামনে আগালে আরো একটা বাগান পড়বে, আর এটা হলো ঝাউ বাগান। এটা মূলত একটা সরকারি বনায়ন প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা হলেও স্থানীয় লোকজন বা পর্যটকদের কাছে এই জায়গাটা গল্প আড্ডায় সময় কাটানোর মতো চমৎকার একটা স্পটে পরিণত হয়েছে। আমি এখন আছি মনপুরা ফয়েজউদ্দিন ব্রিজে। এটি মনপুরা বড় ব্রিজ নামেও পরিচিত। এখানে আসলে আপনারা বড় বড় অনেক জেলে নৌকা দেখতে পাবেন, যেগুলো স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার সাথে জড়িত। স্থানীয় জেলেরা এই নৌকাগুলো নিয়ে গভীর সাগরে যায় দীর্ঘ সময় ধরে মাছ শিকার করতে।
দূরে দেখতেছেন ওইটাই হচ্ছে নতুন চারা বাগান। ওখান থেকে এই রাস্তাটা ধরে আমরা এই ব্রিজে চলে এসেছি। ভিউয়ার্স, আমি এখন আছি দাসের হাট বা দাসের আওলা বাজারে। নতুন চারা বাগান থেকে একটু সামনের দিকে আসলে এই জায়গাটাতে আপনারা আসতে পারবেন। এই জায়গাটা দেখতেছেন কি চমৎকার, নদীর পাড়, বিস্তীর্ণ ফসলি জমিতে পশুদের অবাধে বিচরণ, পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, কিরকম ফুলের মতো গাছগুলো ফুটে আছে। এখানে এসে আমার জীবনানন্দ দাশের কবিতাগুলোর কথা কেন যেন মনে পড়ে গেল, যেখানে তিনি কি চমৎকারভাবে গ্রাম বাংলার প্রকৃতির রূপের বর্ণনা করে গেছেন। এক কথায় আপনারা এখানে গ্রাম বাংলার প্রকৃতির একদম র ভিউ দেখতে পাবেন। খুবই তীব্র স্রোত নিয়ে এখানে তীরে এসে প্রবাহিত হচ্ছে স্রোতগুলো, আর প্রচণ্ড বাতাস। এই পাশটার অধিকাংশ জায়গা এটা নদী ভাঙতে ভাঙতে কিন্তু এটুকু এসেছে। এই যে মনপুরাটা আরও এই পাশে ছিল, কিন্তু এখন নদী ভাঙনের কারণে এখানে অনেক ঘরবাড়ি কিন্তু বিলীন হয়ে গেছে। আমি এখন আছি চৌধুরী প্রজেক্টে। এটিকে চৌধুরী খালও বলা হয়। এটি মূলত একটি নদীর পাড়। এর এই পাশটাতে ম্যানগ্রোভ ফরেস্ট, আর চৌধুরী প্রজেক্টের পাড় ঘেঁষে পুরোটাই হচ্ছে নারকেল বাগান। এই চৌধুরী প্রজেক্টের এই ভিউটা একটা ভিউ। প্রচুর বাতাস আছে এখানে, নির্মল বাতাস। এখানে জনমানব শূন্য, এরকম লোকালয় নেই। এই যে দূরে নদী দেখা যাচ্ছে, ঠিক এখান থেকেই কিন্তু নদীর শুরু। আর এই যে এখান থেকে হচ্ছে চৌধুরী প্রজেক্ট, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা। প্রজেক্টের বিপরীত পাশে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে। বনটার পাশ দিয়ে কিন্তু আমরা একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। খুব অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে আসলে। বনটা দেখে কিরকম যেন মনে হচ্ছে যে এই বুঝি বাঘ বেরিয়ে এলো। বনটা খুবই ঘন। এই যে বনায়ন, এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। এই বনভূমির কারণেই কিন্তু এই সকল অঞ্চলে নদী ভাঙনটা একটু কম হয়। আপনারা মনপুরাতে যারা আসবেন তারা চৌধুরী প্রজেক্টটা দেখে যাবেন। বর্তমানে আমি আছি হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে। এটি স্থানীয়দের কাছে হাজিরহাট জেটিঘাট নামে পরিচিত। নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি মনপুরাতে সূর্যটা যখন পশ্চিম আকাশে অস্ত যায়, তখন সূর্যাস্ত দেখার জন্য এই যে এই ল্যান্ডিং স্টেশনটা একটা আইকনিক প্লেস। মেঘনার কুল থেকে কয়েকশো মিটার গভীরে এই ল্যান্ডিং স্টেশনটি স্থাপন করা হয়, যার ফলে পর্যটকরা যখন এই ল্যান্ডিং স্টেশনটিতে ওঠেন তখন মেঘনার মাঝ নদীতে ভেসে থাকার অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। এখানে যে শুধু পর্যটকরাই আসেন তা নয়, স্থানীয় জনগণ যারা আছেন এখানকার লোকাল, তারাও কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত ঠিক এই ল্যান্ডিং স্টেশনটাতে সময় কাটানোর জন্য আসেন।
সাধারণ মানুষের নৌকায় ওঠা নামা এবং মালামাল লোড আনলোড করার জন্য এই ল্যান্ডিং স্টেশনটি কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি করা হলেও এই ল্যান্ডিং স্টেশনটির 4টি পিলার মেঘনার কোরাল স্রোতে বিলীন হয়ে যায়। তারপর থেকেই এই ল্যান্ডিং স্টেশনটি কিন্তু অকার্যকর হিসেবে আছে। তবুও স্থানীয় মানুষ এবং টুরিস্টরা এটিকে শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করে থাকে। মনপুরাতে আপনারা যারা আসবেন, তো ভাই হচ্ছেন একজন বাইকার, আপনারা ভাইয়ের সাথে আগেই যোগাযোগ করে আসবেন। ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো। ভাই কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ। আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে ভাই আপনাদেরকে যতগুলো স্পট আছে সবগুলো আপনাদের পছন্দ মতো ঘুরিয়ে আনবে। সারাদিন ঘোরাঘুরির পর মনপুরের এপিসোড আজ এখানেই শেষ করতে হচ্ছে। পরের পর্বে ফিরবো নতুন কোনো এক গন্তব্যের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।